নমস্কার, আমি মৌমিতা। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে চলে এসেছি সকালের টিফিনের জোগাড় করতে। আজকে হবে রুটি আর তার সাথে হবে তরকারি। একটু আলু, ফুলকপি, টমেটো দিয়ে তরকারি করব। এই তরকারিটা না রুটি, লুচি প্রত্যেকটা জিনিসের সাথেই খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে এই তরকারিটা সবাই খুব ভালোবাসে। তেলের মধ্যে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর তরকারিটা বসিয়ে দেবো। তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে যাব আটাটা মাখতে। রুটিটা করতে একটু টাইম লাগবে, আটাটা মেখে রুটিটা করতে হবে, তাই জন্যই তরকারিটা আগে বসিয়ে দিলাম। আর তরকারিটা হতে হতেই আটাটা মাখা হয়ে যাবে আর রুটিটাও বেলা হয়ে যাবে, তাই জন্যই তরকারিটা আগে বসাচ্ছি। আর আজকে না প্রচণ্ড আমাদের এখানে ঠান্ডা পড়েছে। ঠান্ডা পড়লে একদম হাত পা না অবশ হয়ে যায়, কিছুতেই কাজ করে পেরে ওঠা যায় না। আর এই তরকারি বসিয়ে দিয়েছিলাম আর তারপরে এই দেখো তরকারিটা মোটামুটি হয়ে গেছে। ওদিকে কিন্তু আমার আটা মাখাও হয়ে গেছে। আর এই একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই ধনেপাতাটা কিন্তু আমার গাছের ধনেপাতা। তোমরা এর আগে আমার গাছ অবশ্যই দেখেছো, ধনেপাতা গাছ। সেখান থেকে এখন তুলে তুলে রান্না করি। ধনেপাতা মোটামুটি এবছর এখনও পর্যন্ত কিনিনি। গাছে যা ধনেপাতা হয়েছে তাতেই মোটামুটি টুকটাক রান্না হয়ে যাচ্ছে। আর তরকারিটার নামিয়ে ওই কড়াইতেই ছিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে ছিম বাটা খেতে সবাই ভীষণ ভালোবাসে। একটু চিংড়ি মাছ দিয়ে আর রসুন দিয়ে ছিম বাটা না দারুণ লাগে, এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তাই জন্য একটু ছিম সেদ্ধ বসিয়েছি। ছিম সিদ্ধটা করে রুটিটা ভেজে নেব। আটাটা মাখা হয়ে গেছিলো, রুটিটাও বেলা হয়ে গেছিলো। ছিম সিদ্ধটা নামিয়ে নিয়ে রুটিটা করব আর গরম গরম রুটি পরিবেশন করে দেবো। কারণ কী বলতো, ঠান্ডা রুটি খেতে না এই শীতকালে মোটেই ভালো লাগে না, বড্ড চিবাতে হয়। আর এখন না আমি একটু উষ্ণ গরম জল দিয়ে আটাটা মাখি, দেখি এতে রুটিটা বেশ নরম হয় আর অনেকক্ষণ নরম থাকে ব্যাপারটা। তাই জন্যেই একটুখানি উষ্ণ গরম জল দিয়ে আটাটা মেখে বেলে নিয়েছি আর এখন ভাজা বসিয়ে দিয়েছি। আজকে আর চাটুতে ভাজবো না, আজকে ফ্রাই প্যানেই ভেজে নেবো। কালকে এই ফ্রাই প্যানে একটুখানি ডিম ভাজা হয়েছিল, তাই জন্যে এতেই আস্তে আস্তে করে রুটিগুলো করে নেবো। এতে করতে তো অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু এতেই করে নেবো, কারণ আর এক্সট্রা বাসন বের করবো না। ষষ্ঠী দিনও ঠান্ডার মধ্যে বাসন মাজতে কষ্ট হয়। নিজের যখন এত কষ্ট হয়, ও তো লোকের বাড়ি কাজ করে পাঁচ বাড়িতে, ওরও কষ্ট হয়। তাই জন্যেই এভাবেই ভেজে নেবো। আর চাটুতে করবো বলে বেলেছিলাম তো একটু বড় বড়ই হয়েছে, তাই জন্য এতে একটুখানি অসুবিধা হচ্ছে। এটা একটু ছোটো, আর একটু ছোটো করে বেললে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, আমি বেলে ফেলেছি মনের ভুলে। তাই একটু আস্তে আস্তেই ভাজতে হচ্ছে, এতে তো ভাজা অভ্যাস নেই। আর এদিকে আমি ভাজতে ভাজতে দেখলাম ছিমটা সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য জলটা ঝরাবার জন্য একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম। আর সুব্রত এদিকে খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে দিচ্ছিলো রুটিগুলোকে, না তো সব রুটিগুলো পুড়ে যেত। ওকে বললাম তুমি একটু উল্টে পাল্টে দাও, আমার ছিমটা জল থেকে নামিয়ে নিই, তারপরে আমি করবোখানে। কারণ ছিমটা একটুখানি জল না ঝরে গেলে না এগুলো মিক্সিতে দিয়ে বাটতে পারবো না, তাই জন্যই ওটা জল ঝরাবার জন্য রেখে দিয়েছি। আর এই দেখো রুটি মোটামুটি ভাজা হয়ে গেছে, এইবার সেঁকে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। এই ঠান্ডায় গরম রুটি খেতে না আমরা খুব ভালোবাসি। তবে কি বলো তো, এখন দুবার করে আমাকে রুটি করতে হয়, সকালে একবার করি, বিকালে একবার করি। সকালে আমি, ঋষি আর ঋষির বাবা তিনজনই রুটিটা খাই, আর রাত্রিবেলা সুব্রত একাই রুটি খায়, তাই জন্যে ওর জন্য রাত্রিবেলা অল্প করে রুটি করে দিই। সকালেই আটাটা মেখে রাখলে ভালো হয়, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি আটা নাকি মেখে রাখতে নেই, তাই জন্য আমি আর আটাটা মেখে রাখি না। অল্প কটা রুটি তো, তাই রাত্রেবেলায় বসে বসে ওকে ভেজে দিই আর গরম গরম ও খেয়ে নিতে পারে। আমি আজকে আবার পাবদা মাছও রান্না করবো, মাছটা আগেই ভেজে রেখে দিয়েছি। আর মশলাটা মা করছে ওদিকে, মশলাটা হয়ে গেলে মাছটা করে নেবো। বেশি কিছু আজকে আর রান্না নেই, এই ছিমবাটা পাবদা মাছ আর তার সাথে একটুখানি ডাল সিদ্ধ দেবো ছেলের জন্য। ছেলের আবার ডালটা খুব প্রিয় জানো তো, ও যে কোনো ডাল সেদ্ধ খেতে খুব ভালোবাসে। আর তার মধ্যে যদি একটু ঘি ফেলে দাও, ও আর কোনো দিকে তাকাবে না, ও ওই দিয়ে পুরো ভাতটা খেয়ে নেবে। এই দেখো বলতে বলতেই মার এদিকে মশলা বাটা হয়ে গেছে, মা এখানে রেখে দিয়ে গেল। আর আমি রুটিটা করি, সুব্রতকে খেতে দিতে চলে এসেছি। এই যে গরম গরম রুটি আর তরকারি। আলুর তরকারিতে আজকে হলুদ দিইনি, সাদা আলুর তরকারি করেছি। টমেটো দিয়েছি বলে একটু হালকা লাল লাল ভাব এসছে। টমেটো দিলে কালারটা তো একটু চেঞ্জ হয়, সেরকমই এসছে। আর মাছ ভাজাটা নামিয়ে দিলাম, আর মা ওদিকে মশলা করছে। আমার মাছের ঝোলে যে মশলা লাগবে সেটা তো মা করে দিয়েছে, আর এবার একটু বেশি করে আদা আর লঙ্কা বেটে রেখে দিচ্ছে, তাতে আমাদের 3-4 দিন চলে যায়। আর এইখানে আমি মাছের জন্য পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। আর আমি সকাল থেকে কিছু খাই না তো, তাই জন্যে ভাবছিলাম যে মাছের ঝোলটা বসাতে বসাতেই খাবারটা কমপ্লিট করে ফেলি। মাছের পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, তাই ভাজা বসিয়ে দিয়ে এখানে আমি খাচ্ছি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আর কেন বলো তো, এত খিদে পেয়েছে না, তোমরা হয়তো বলতেই পারো যে খেয়ে তারপরে বসালে না কেন। কি বলো তো, এরপরেই ষষ্ঠীদি চলে আসবে, তাই জন্য এক হাতে খাচ্ছি আর একদিকে মাছের মশলাটাকে সুন্দর করে সাঁতলে নিচ্ছিলাম।
আর এইবার মাছ হয়ে গেলে শিমটা বসাবো। আর তার আগে রুটি আর তরকারি খাচ্ছিলাম। এই রুটি তরকারিটা গরম গরম খেতে বড্ড ভালো লাগে, আর রুটিটা বেশ নরমও থাকে, তাই জন্যই খেয়ে নিচ্ছিলাম। আর আমার শরীরটা ভালো না বলে আমাকে ওষুধ দিয়ে খেতে হবে, সেই জন্যই আরও তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। আর মায়েরও ওদিকে খাওয়া হয়ে গেছে। আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।